আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, আসলে আমরা বাংলা ভাষায় অনেকে কথা বলতে পারি না। বাংলা ভাষায় কেউ কথা বলতে বলতে বাংলাদেশ কথা বলে। কি দেশ? বাংলাদেশ। বাংলাদেশ অর্থ ইংলিশ টু বাংলা। এইমাত্র মসজিদে আসতেছি, আসতে এক ভাই ব্যাংকার, আর এক ভাইও ব্যাংকার, দুজন লোক বসছে পাশের ব্যাংকার। একজন ভাই বলতেছে যে জমি কিনবো, জমি ক্রয় করব, সেই জমির যে যাদের জমি, একজনের বাড়ি গাজীপুর আর একজনের বাড়ি উল্লাপাড়া। এখন উল্লাপাড়ার লোক সে তো চাইবে উল্লাপাড়ার দিকে, আর যার গাজীপুর সে চাবে শহরের দিকে থাকে। দেখুন, এটা নিয়ে বলতেছে মতবিরোধ বা মতনক্য, আর সে ওখানে বলতেছে কনফিউজ। এটা নিয়ে কনফিউজ চলতেছে, কনফিউশন চলতেছে। যে এইখানে যদি আমি সুন্দর একটা বাংলা বলতাম, মাধুর্যপূর্ণ বাংলায় যদি বলতাম, যে এটা নিয়ে তাদের ভিতরে মতবিরোধ চলতেছে। এই জন্য ভাই, আমরা সকলেই খেয়াল করব আমার ভাষাটা, আপনার ভাষাটা বিশুদ্ধ যেন হয়। যেমন আরব আমিরাতের ভাষা আমরা বলি ফুটবল। ফুটবল মানে কি? ফুটবল এটা কি ইংরেজি শব্দ না? এটা আমরা ইংরেজিতে বলতেছি। আর আরব আমিরার লোক ওরা বলতেছে কুররাতুল কদম, যে এটা ফুটবল। কদম মানে পা, আর কুররা শব্দের অর্থ বল। আর এই যে তাদের ভাষা, তারা যেটাই করুক তাদের মাতৃভাষাকে প্রাধান্য দেয়। কিন্তু আমরা বাঙালি বিশুদ্ধ মাতৃভাষা, বিশুদ্ধ বাংলা ভাষায় কথা বলতে পারি না। অথচ আজকে সমগ্র বাংলাদেশ জুড়ে এই ভাষা দিবস পালন হইতেছে। এই ভাষা নিয়ে আমরা বিভিন্ন সলাকলা করি, অর্ধেক বাংলা অর্ধেক ইংলিশ বলতেছি। এগুলো উচিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে ভাষার জ্ঞান, ভাষার অধিকার অর্জন করার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। কেউ